শুভ সকাল। সপ্তাহের শেষ দিন এবং দিনটা খুবই চমৎকার এবং গরম। সপ্তাহের শেষ দিন মানে বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025, 7 ফাল্গুন 1431, 20 শ্রাবণ 1446 আজকের দিন। প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। হাসিনার আনুগত্যের পুরস্কার ঝিলমিলেও। অসামান্য অবদান দেখিয়ে ঝিলমিল আবাসিক প্রকল্পে 206টি প্লট দেওয়া হয়। প্লট পাওয়া অনেকেই আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ ও বিতর্কিত। সরকারি চাকরি, জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে অসামান্য অবদানের জন্য প্লট দেওয়া যেত। আওয়ামী লীগ আমলে প্লট পাওয়া ব্যক্তিদের তালিকায় অনেকেই বিতর্কিত। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার ব্যক্তিগত সহকারী ও কার্যালয়ের গাড়ি চালকদেরও অসামান্য অবদান কোটায় প্লট দিয়েছেন। রাজুকের বরাদ্দ করা প্লট পর্যালোচনায় আদালতের গঠন করে দেয়া কমিটি এখনো কাজই শুরু করেনি। ছাত্র রাজনীতি বন্ধই থাকছে, উপাচার্যকে বর্জনের ঘোষণা। অবশেষে বাসায় ফিরেছেন কুয়েটের অবরুদ্ধ উপাচার্য। 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা। তদন্ত কমিটি গঠন, 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি। ছাত্রদলের দাবি, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। স্বাগতিক ভারতের স্পিন, বাংলাদেশের নাহিদ রানা। খেলার খবর। গরিব পটুয়াখালীতে একের পর এক সমস্যা এবং সংকট। বরিশাল বিভাগকে বলা হতো বাংলার শস্য ভাণ্ডার, আর পটুয়াখালী তারই অংশ। জলবায়ু পরিবর্তনে ধীরে ধীরে পটুয়াখালীকে দেশের অন্যতম দরিদ্র জেলা বানিয়েছে, কিন্তু এখানেই শেষ নয়। পুরনো প্রভাবের পাশাপাশি নতুন নতুন সমস্যার মুখে ফেলছে পটুয়াখালীর মানুষকে। ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে জীবন জীবিকা, ঝরে পড়ছে বিদ্যালয়গামী শিক্ষার্থী হুমকিতে। জনস্বাস্থ্য, নারীরা পড়েছেন যৌন স্বাস্থ্যের জটিল সব সমস্যার মুখে। বাধ্য হয়ে জলবায়ু আর দারিদ্র্যের কাছে মানুষ অসহায়, আত্মসমর্পণ করছে অথবা এলাকা ছাড়ছে। নতুন দলের ঘোষণা হতে পারে 26 ফেব্রুয়ারি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, সেই দলের কাঠামো এখনকার মতোই থাকছে। তারপরে বিস্তারিত। গ্রীষ্মে এবারও ভোগাতে পারে লোডশেডিং, আবার জিগায়। কয়লা থেকে সর্বোচ্চ উৎপাদনের পরিকল্পনা প্রস্তুত হয়নি সব কেন্দ্র। জ্বালানি তেলের কেন্দ্রেও আছে জটিলতা, আছে বকেয়া বিলের চাপ। বিদ্যুৎ সক্ষমতা প্রায় 27,000 মেগাওয়াট। রোজার মাসে সর্বোচ্চ চাহিদা 16,000 মেগাওয়াট। এপ্রিলে সর্বোচ্চ চাহিদা 18,000 মেগাওয়াট। গ্যাস, কয়লা, জ্বালানি তেল সরবরাহে অনিশ্চয়তা। সব সুবিধা নিয়ে দল গঠন বিএনপি মেনে নেবে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছিল প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো। গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা। জাতিসংঘের দিক থেকে আছে প্রস্তাব। অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব একমত। পরামর্শ দিয়েছে উন্নয়ন সহযোগীরা। বিএনপি রাজি নয়। ভিন্ন সন্দেহেও দলটির গুম খুনে জড়িতরা ছাড় পাবে না। জামায়াত চায় দায়ীদের চিহ্নিত ও বিচার আগে। রাতে ভোটের 33 ডিসি ও এসডি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তারা। একই কারণে আরও 12 কর্মকর্তা ও এসডি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ চলছে। মাহবুবুর রহমান বলেছেন একথা। অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগ। কুয়েটে বন্ধই থাকছে রাজনীতি, শিক্ষা কার্যক্রম স্থগিত। 3 বিষয় গুরুত্ব দিয়ে তৈরি হচ্ছে বাজেট। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ও ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কর্মসংস্থান বাড়াতে বাড়তি নজর। অগ্রাধিকার ভিত্তিতে কিছু অর্থনৈতিক সংস্কার নতুন বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। ডক্টর জায়েদি সাত্তার, চেয়ারম্যান PRI। ওকে, সবাই চুপ, যা বের করে দে, যা আছে বের করে দে। উত্তরার দিন দুপুরে যে ছিনতাইয়ের ঘটনা, সেটা নিয়ে নিউজ করেছে সমকাল। চলন্ত বাসে গণছিনতাই একের পর এক ঘটছে। একই ধরনের ঘটনা। বাস চালক, সহযোগী মালিক ও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি পুলিশ। সব মামলা থেকে রেহাই পেলেন খালেদা জিয়া। এটা একটা নিউজ। তো সমকালের নিউজ হেডলাইনগুলো আমরা জানলাম। এবার বিবিসি নিউজ বাংলায় দেখি। নেতৃত্ব বদলের রাজনৈতিক চাপ, কোন পথে এগোবে আওয়ামী লীগ। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে
পট পরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্ব বদলে বিভিন্ন পক্ষের রাজনৈতিক চাপ ও পরামর্শ উপেক্ষা করে এগোতে চাইছে দলটি। গণহত্যা নিয়ে আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা। ভিন্ন পরিস্থিতিতে প্রথমবার ওয়ানডেতে মুখোমুখি ভারত বাংলাদেশ। গণ অভ্যুত্থানে 6 মাস যেতেই ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের রাজনীতি। 2018 সালের নির্বাচনের দায়িত্ব পালন করা 33 ডিসিকে ওএসটি সরকারের থেকে দল গঠন মেনে নেওয়া হবে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুদ্ধ বন্ধ করতে না পারে ইউক্রেনকে দুষলেন ট্রাম্প। হ্যাঁ, নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের খোঁড়া গর্তে পড়েই হারল পাকিস্তান। বিতর্কিত যেসব নির্বাচনের পর ক্ষমতায় গিয়েও টিকতে পারেনি সরকার। কেন মহাকাশ থেকে ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী গুনছেন বিজ্ঞানীরা? কেন? হ্যাঁ, ইন্টারেস্টিং। ওকে, এই ছিল আজকের মতো সংবাদ শিরোনাম। আমি কেন মহাকাশ থেকে ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী গুনছেন বিজ্ঞানীরা এই নিউজ পড়ি। আপনারা ভালো থাকুন।